সুন্নাত বুঝাতে গিয়ে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে সুন্নাত আর বেদাত আর হালাল আর হারাম দুনিয়াবি জীবনে আমরা যা করি সেটা হচ্ছে হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে আমরা যা করি তা হচ্ছে সুন্নাত আর বেদাত। মদ খাওয়া সুন্নাত বেদাত নয়, মদ খাওয়া হচ্ছে হালাল না হারাম। শুকুরের গোস্ত খাওয়া সুন্নাত বেদাত নয়, শুকুরের গোস্ত খাওয়া হচ্ছে হালাল না হারাম এই প্রশ্ন। আর একসাথে হাত তুলে দোয়া করা এটা হালাল হারাম নয়, এটা সুন্নাত বা বেদাত। শবে বরাত হালাল হারাম নয়, শবে বরাত সুন্নাত বা বেদাত। এই জন্য যে শবে বরাত একসাথে হাত তুলে এগুলো ইবাদত, আর শুকুরের গোস্ত খাওয়া মদ পান করা ওগুলো দুনিয়ার কাজ, মানুষের খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা ব্যবসা বাণিজ্য কৃষ্টি কালচার সংস্কৃতি অনুষ্ঠান সামাজিকতা ওগুলো সব হালাল হারাম। আর সালাত সিয়াম হজ জাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো সব হচ্ছে হয় সুন্নাত না হয় বেদাত। হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসূল যা হারাম করে দিয়েছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহ রাসূলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি? হ্যাঁ ছিল? ছিল না? আল্লাহ রাসূলের যুগে এরকম মাইক ছিল? বিসমিল্লাহ। তো এখন কেউ যদি বলে আপনি এত বেদাত করেন তো মাইকে বক্তব্য দেন, এটাও তো বেদাত বলতে পারে না? আপনি বিশাল প্যান্ডেল করেছেন, লাইট দিয়েছেন, এগুলো সবই বেদাত। বাবা এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত, এগুলো হয় হলে হালাল হবে না হয় হারাম হবে। হলে কি হবে? হালাল না হয় হারাম। কেননা এগুলো একটা ইবাদত নয়, এর একটা যন্ত্র, দুনিয়ার যন্ত্র, এর একটা মাধ্যম, লাইট টাইট এগুলো দুনিয়ার যন্ত্র, টিস্যু এটা একটা দুনিয়ার আবিষ্কার, এগুলো একটাও ইবাদত নয়। সুতরাং এগুলো একটাও সুন্নাত বেদাত হবে না, এগুলো কি হবে? হয় হালাল না হয় হারাম। তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসূল যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হবে? হালাল। সবই কি? সবই হালাল, সবই হালাল। যেমন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত ব্যক্তির গোশত তোমাদের জন্য হারাম, ওয়াদ্দাম, রক্ত তোমাদের জন্য হারাম, লাহমুল খিনজির, শুকুরের গোশত তোমাদের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, জি মিখলাব, জি নাব, শিকারী দাঁত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম, জি মিখলাব, থাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম, আসবু, হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম, আল জাল্লালাহ, অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোশত খাওয়া হালাল, কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না। গরুর গোশত খাওয়া হালাল, কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না। এখন গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয়? যে গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? এটা দেখে লাভ নাই। দেখতে হবে কি গরু কি মৃত, গরুর রক্ত, গরু কি শুকুর, গরু কি শিকারী দাঁতওয়ালা, গরু কি হিংস্র প্রাণী, গরু কি থাবাওয়ালা, গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড় হয়, আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কিনা, তার মধ্যে না পড়লেই হলো। এখন আল্লাহ রাসূলের যুগে উটের গোশত যেভাবে খেয়েছে আমরা কি ওভাবে খাই? খাই না। এখন উটের কচি, উটের বাচ্চার গোশত দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয়, যে বিরিয়ানিকে বলে হাসি। সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হাসি অনেক দামি উটের কচি বাচ্চার গোশত দিয়ে বিরিয়ানি বানিয়েছে। আল্লাহ রাসূলের যুগে ছিল বিরিয়ানি? বিরিয়ানি ছিল না? ছিল না? ছিল না। তখন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম, এটা হবে না। যা যা আল্লাহ রাসূল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কিনা, তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা, যত স্টাইলের রেসিপি বানাবা সবই হালাল। সবই কি? হালাল। হারামের মধ্যে না পড়লেই হলো। আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি, একটা ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল না। তো এখন সব ব্যবসা কি হারাম হবে? হবে না। খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কিনা। আল্লাহ রাসূল যে হারাম জিনিসগুলো বলে গেছেন এইটা এটা 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 হারাম, সুদ হারাম, ধোঁকা দেওয়া হারাম, মালিকানা না নিয়েই পুনরায় বিক্রি করে দেওয়া হারাম, তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম,
তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায়ে যতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কিনা, ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে 50 বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, আরও হাজারো ব্যবসার রাস্তা বের হবে। তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে। কথা মনে হয় বুঝাতে পারিনি। এবার ইবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে। এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয়, দলিল দেন, এটাকে হাস্যকর নয়? কথাটা মনে হয় বুঝতে পারেননি। ভাই এই জমি তো আমার নয়, দলিল দেন, আপনার জমি নয়, দলিল দেন আপনি। এটা কি গ্রহণযোগ্য কথা? হ্যাঁ ভাই এই জমি কি আপনার? না ভাই এই জমি তো আমার না। আপনার না, এটা দলিল দেন, মেয়ে দলিল নিয়ে যাবেন যে আপনার নয়। কোন পাগলে বিশ্বাস করবে এই কথা? কোন পাগলে বলে একসাথে হাত তুলে মোনাজাত করা যাবে না, দলিল দিয়ে যান যে যাবে না? এটা কোনো কথা হলো? যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার, তখন এবার আপনাকে দলিল দিতে হবে, দলিল দাও বেটা যে এই জমি তোমার। যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া করা ইবাদত, তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রাসূল করেছেন। দিতে বাধ্য, দিতে হবে। যদি না দিতে পারো তাহলে দলিলবিহীন এই আমল বেদাত বলে গণ্য হবে। তাহলে সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসূল মৃত্যু পর্যন্ত যা যা করেছেন অতটুকুই দিন, অতটুকুই সুন্নাত, অতটুকুই ইবাদত। আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে যাওয়ার পরে ইবাদতের জগতে চুল পরিমাণ, সরিষা সমপরিমাণ যদি বাড়ানো হয় তাহলে ওই চুলের নাম বেদাত, ওই সরিষার নাম বেদাত। দলিলবিহীন ওই প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম, দলিলবিহীন ওই প্রত্যেকটা সুই সমপরিমাণ অতিরিক্ত জিনিসের নাম বেদাত। এবার আপনার যেহেতু আমার বক্তব্যের সময় সংক্ষিপ্ত, এই জন্য যে আমাকে ট্রেন ধরে ঢাকা যেতে হবে 11টা 20-এ, রাজশাহী থেকে ট্রেন ধরতে হবে, আমার হাতে সময় সংক্ষিপ্ত। সুন্নাতের উপর আলোচনা করতে বলা হয়েছে, একসাথে হাত তুলে দোয়ার উপরেও কিছু বলতে বলা হয়েছে। একসাথে হাত তুলে দোয়া করার বিষয়ে অন্যান্য বক্তারা যা বলে আমি তা বলতে রাজি নই। আমি কি বলতে চাই? আমি বলতে চাই সালাত কাকে বলে এটা মানুষের বোঝা উচিত। যে সালাত কাকে বলে এটা আগে বুঝতে হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বৃষ্টির দরকার, বৃষ্টি প্রার্থনা করতে হবে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টির দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, যেমন এই মৌসুমে এখনও বৃষ্টি বহুদিন যাবৎ 10-15 দিন যাবৎ বৃষ্টি নাই, গরম পড়তেছে, বৃষ্টির দরকার। তখন আমরা সবাই মিলে এখানে একসাথে হাত তুলে দোয়া করতে পারি বৃষ্টি চাওয়ার জন্য, যেতে পারে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাইলে সব সাহাবীকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সবাইকে বললেন চলো মাঠে যাই। মাঠে গিয়ে সালাত কায়েম করলেন। কি কায়েম করলেন? জোরে বলেন, কি কায়েম করলেন? কিসের জন্য সালাত কায়েম করলেন? বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়লেন। আজীব, বৃষ্টি চাইবেন আল্লাহর কাছে, তাই কি করছেন? নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, বৃষ্টি চাইবেন, তাই একসাথে হাত তুলে দোয়া করলেই হতো, গেল। আপনারা কথা বলিয়েন না, পিছনে জায়গা আছে, ওই যে বামে, হাতের বামে জায়গা আছে, আওয়াজ না করে চুপচাপ নিজ নিজ জায়গায় বসে যান। মনির ভাই, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে, বিপদ, এই বিপদ থেকে বাঁচতে হবে। সাহাবী বলছেন আমার হাতে তীর ধনুক ছিল, আমি তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম এটা দেখতে যে এই রকম বিপদে আল্লাহ রাসূল কি করেন। চন্দ্রগ্রহণের, সূর্যগ্রহণের মতো এই ভয়ঙ্কর বিপদে আল্লাহর রাসূল কি করেন তাই দেখতে তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম। দৌড় দিয়ে দেখি ও মা, আল্লাহ রাসূল মসজিদে নববীতে নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিয়েছে বিপদ থেকে বাঁচতে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যগ্রহণের বিপদ থেকে আল্লাহর কাছে বাঁচবে, তাই কি আদায় করছে? নামাজ আদায় করছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব
ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের মেহরাবে প্রবেশ করেন, দেখেন অসময়ের ফল, অসময়ের খাদ্যদ্রব্য। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, তিনি বললেন মারিয়াম অসময়ের খাবার কোথায় থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, অসময়ের এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ সুবহানাহু তাআলা যাকে চান বেহিসাব রিজিক দান করেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর একটু ঈর্ষান্বিত হয়ে উঠল, একটু কষ্ট পেয়ে উঠল। ইস, এইরকম একজন পরহেজগার মেয়ে যার জন্য আল্লাহ খাবার পাঠাচ্ছে অসময়ে, আমার যদি এরকম একটা সৎ সন্তান থাকতো, চক্ষু জুড়ানো, চক্ষু শীতলকারী, এরকম যদি একটা সৎ সন্তান থাকতো, ইস। তো এইরকম একটা সৎ সন্তানের দাবিতে উনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু উনি বৃদ্ধ। ওয়াশতাআলার রাসু শাইবা, চুল পেকে সাদা হয়ে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে। ওয়ামরাআতি আকিরা, স্ত্রী বন্ধা বাঞ্ঝা, স্ত্রীর সন্তান হয় না, পেটে ধারণ করে না সন্তান, বাঞ্ঝা স্ত্রী, স্বামীতে বৃদ্ধ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। মারিয়ামকে দেখে সন্তানের খায়েশ জেগেছে অন্তরে। ৮০-৯০ বছর বৃদ্ধ একজন নবীর অন্তরে সন্তানের খায়েশ জেগেছে। নবী বৃদ্ধ, স্ত্রী বাঞ্ঝা, মন চাচ্ছে সন্তান নিতে, চাইবে আল্লাহর কাছে, দাঁড়িয়ে গেলেন সালাতে। আল্লাহু আকবার। এমনি হাত তুলে দোয়া করতে পারতেন, তা না করে কোথায় দাঁড়িয়ে গেলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে আল্লাহ স্বামীর জন্য হেফাজত করে থাকি, আজ আমার লজ্জা স্থান হেফাজত আপনি করে দিবেন। এই দোয়া সারা করবে, ভিক্ষা চাইবে, কাঁদবে আল্লাহর কাছে, এই জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। তো সারা বুঝলো সালাত কি জিনিস, জাকারিয়া বুঝলো সালাত কি জিনিস, মুহাম্মদ বুঝলো সালাত কি জিনিস আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মারা গেছে, সাহাবীর জন্য দোয়া করতে হবে। ওই সাহাবীর প্রতি কি আল্লাহ রাসূলের ভালোবাসা নাই? ভালোবাসা আছে না নাই? আল্লাহর রাসূল ওই সাহাবীর জন্য দোয়া করবেন। সব সাহাবীকে নিয়ে কবরের পাশে একসাথে হাত তুলে দোয়া করলেই হতো। উনি সালাত কায়েম করলেন দোয়া করার জন্য, নাম হচ্ছে জানাজার সালাত। কিসের সালাত? জানাজার সালাত। সাহাবীর জন্য দোয়া করবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলো সালাতের ক্ষমতা কতখানি, সালাতের পাওয়ার কতখানি। বৃষ্টি চাও, সালাত আদায় করো। সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও, সালাত আদায় করো। মৃত ব্যক্তিকে কবরের আযাব থেকে বাঁচাতে চাও, সালাত আদায় করো। জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি, সন্তান দরকার, সালাত আদায় করো। সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি, বিপদ থেকে উদ্ধারের দরকার, সালাত আদায় করো। আর আমাদের মুরব্বী 5 ওয়াক্ত সালাতের মতো পাওয়ারফুল, ক্ষমতাশালী, বিশাল দোয়া, সবচেয়ে শক্তিশালী দোয়া, সবচেয়ে পাওয়ারফুল দোয়া, আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম। এই সালাত শেষ হওয়ার পরে মুরব্বিতে বলছে হুজুরে দোয়া করালো না। এর চেয়ে বড় অপমান সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না। এর চেয়ে বড় অপমান সালাতের, যে সালাতের অপমান, যে সালাত শেষ হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে দামি দোয়া, মুহাম্মাদে বুঝলো এই দোয়া। বৃষ্টির দরকার, সালাত আদায় করো। সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও, সালাত আদায় করো। মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও, সালাত আদায় করো। জাকারিয়া বুঝলো সালাতের পাওয়ার, সন্তানের দরকার, সালাত আদায় করো। সারা বুঝলো সালাতের পাওয়ার, বিপদ থেকে বাঁচার দরকার, সালাত আদায় করো। সালাতের মতো এত শক্তিশালী, এত পাওয়ারফুল ইবাদত, এত সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না, মুরব্বিতে বলছে দোয়া করালো না। এর চেয়ে বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না। ওই মুরব্বিকে, ওই হুজুরকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য।
তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি। আমি আপনাকে বুঝাতে চাইছি, আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাত। সালাত কি? এর চেয়ে পাওয়ারফুল ইবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই, এর চেয়ে শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই। আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকেন। আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায়, যত কাছে পাওয়া যায়, পৃথিবীর আর কোনো মাধ্যম নাই আল্লাহকে ডাকার এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে পাওয়ারফুল। যেই দিন আপনি সালাত বুঝে যাবেন, সেই দিন আপনি বুঝবেন আল্লাহু আকবার বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালামু আলাইকুম বলে দোয়া শেষ হয়েছিল। কিন্তু এটা আপনি বুঝেননি, এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার এবং সালাতের গুরুত্ব, সালাতের মর্যাদা। সালাত হচ্ছে, আজকের বক্তব্যের শেষে আরেকটা কথা বলে যাই, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ গো আমাকে নামাজ আদায়কারী বানান, অমিন যুররিয়াতি, আমার পরবর্তী বংশধরকে নামাজ আদায়কারী বানান। আমি যেন বেনামাজি না হই, আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয়। শয়তানের দাসত্ব, শয়তানের গোলামির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা। যে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারবে নিয়মিত, ও শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে সফল জিহাদ পরিচালনা করতে পারবে। অন্য সকল ষড়যন্ত্র, শয়তানের অন্য সকল ষড়যন্ত্রকে কাবুতে নিয়ে আসা তার জন্য সহজ হবে। আর যে সালাত ঠিকমতো আদায় করতে পারবে না, ও শয়তানের গোলাম হয়ে যাবে। ওর জন্য গান বাজনা করা, ওর জন্য অবৈধ সম্পর্ক করা, ওর জন্য সকল অন্যায় করা সহজ হয়ে যাবে। কাউকে দেখবেন যে নামাজ আদায় করার পরও গুনাহ করছে, ভালো করে খেয়াল করে দেখবেন ও 5 ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে যায় না। যে নামাজি নামাজের পরও গুনাহ করে, ওই নামাজি 5 ওয়াক্ত সালাতের জামাতের নামাজি নয়। 5 ওয়াক্ত সালাতের জামাতের নামাজি হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদকারী, সবচেয়ে সফল জিহাদকারী। আর এর চাইতে টপ লেভেলের জিহাদকারীকে যে রাতে উঠে নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে। অতএব 5 ওয়াক্ত সালাত নিয়মিত ধরে রাখার চেষ্টা করেন। জান্নাত অত কঠিন কিছু নয়, জান্নাত সহজ, গরিব মানুষের জন্য আরও সহজ। খালি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আর কোরআন তেলাওয়াত করবেন, রমজান মাসে সিয়াম পালন করবেন, জান্নাতে শান্তিতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সালাত আদায় করার, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইউনিয়নের এতেসাম এজেন্ট মেহেদি হাসান সালাফির কাছ থেকে এতেসাম কালেক্ট করবেন, মাসিকালে এতেসাম সংগ্রহ করবেন, এজেন্ট হবেন। নিয়মিত আমাদের লেখা থাকে, নিয়মিত আমাদের আলোচনা থাকে। মিন্নাতুল বারী 2য় খণ্ডের ব্যাখ্যাও মাসিকালে এতেসামে নিয়মিত বের হচ্ছে। এবং আমাদের জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যে সমস্ত বইগুলো বের হয়, সেই বইগুলোর মধ্যে উস্তাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এই বই তো আছে। পোশাক, এই বই তো আছেই। তার পাশাপাশি জামিয়া সালাফিয়ার নিজস্ব প্রকাশনায় 2টো বই বের হয়েছে। একটা হচ্ছে আহলে হাদিসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব, এটা একটা উর্দু বইয়ের অনুবাদ। আহলে হাদিসদের উপর যে বিভিন্ন অপবাদগুলো দেওয়া হয় সেটার জবাব। আর একটা হচ্ছে সালাত যদি ছুটে যায়, 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে, এখন কি করবেন অনেকেই বুঝতে পারে না, যে আগে হাত বাঁধবো না আগে রুকুতে যাব না আগে সিজদায় যাব। এই সালাত ছুটে গেলে কি করণীয়, তার জন্য একদম ছোট্ট বই। এটাও আমাদের মাসিকাল ইতেসামের গবেষণাগার থেকে, জামিয়া সালাফিয়ার মাকতাবাতুস সালাফ প্রকাশনী থেকে এই 2টা বই বের হয়েছে। এগুলো আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন আপনাদের উস্তাদজির বইগুলোর পাশাপাশি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বক্তব্য সংক্ষিপ্ত হলেও মনে কষ্ট নেবেন না। যতটুকু কথা বলেছি অতটুকুর উপর যদি আমল করেন, অন্তত 5 ওয়াক্ত সালাত যদি নিয়মিত আদায় করতে পারেন, আপনি দুনিয়াতেও সফল, পরকালেও সফল ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।